হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন বাদে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল 31 জানুয়ারি। ওই দিন আমার ডে অফ ছিল। আর এই একটাই ডে অফের দিন আমরা একটু আউটিংয়ের প্ল্যান করে থাকি। তো সেদিনকেও সাডেন এরকমই একটা প্ল্যান হয়েছিল। তো আমাদের প্ল্যান হয়েছিল আমরা মুভি দেখতে যাব। মুভি দেখতে যেতাম আমরা স্টার থিয়েটারে। আর মুভিটা এই থিয়েটারকে নিয়েই, আশা করি তোমরা বুঝতে পারছো কি মুভি। হ্যাঁ, ঠিকই, আজকে আমরা দেখতে যাচ্ছি বিনোদিনী। চলে এসেছি হাতিবাগানে বিনোদিনী থিয়েটারে, যেটা আর কিছু বছর আগেও স্টার থিয়েটার নামেই পরিচিত ছিল। তো যাই হোক, ওখানে ঢোকার আগে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। টিকিট আমাদের কাটাই ছিল। তো চলুন এবার ভেতরে প্রবেশ করার পালা। আমার খুব ইচ্ছে ছিল আমি স্টারে গিয়ে কোনোদিনও মুভি দেখবো, তো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। ভেতরে ঢুকে এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে ভেতরটা এত সুন্দর। এটা ভেবেই আরও বেশি ভালো লাগছিল যে যেই থিয়েটারকে নিয়ে আজকে স্টোরিটা, সেই থিয়েটারে বসেই সেই মুভিটা দেখছি। আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। হল থেকে বেরিয়েই আমি বাইরে এসে আগে ফুচকা দেখে কন্ট্রোল না করতে পেরে ফুচকা খেয়ে নিয়েছি। তারপর হাতিবাগানের খুব ফেমাস একটা জিনিস পাপড়ি চাট, সেটাও খেয়ে নিয়েছিলাম। দুজন তারপরে প্ল্যান করলাম যে রাতের ডিনারটা আমরা এখান থেকেই করে যাই। তো চলে গেছিলাম রামবারোসা ধাবাতে। আমি নিয়েছিলাম মিক্স ভেজ আর তন্দুরি রুটি, আর ও নিয়েছিল চিলি পনির আর তন্দুরি রুটি। তো দেখতে দেখতে ছুটির দিনটা এভাবেই কাটিয়ে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব। আর যারা এখনও বিনোদিনী দেখোনি, বিনোদিনী মুভিটা দেখে আসো, ভীষণ ভালো হয়েছে। টাটা।